আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নাজমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বড় মাছের মাথা দিয়ে একটা শাহী রান্না করে দেখাবো এবং ঐতিহ্যবাহী রান্না। এই রান্নাটা মোগল আমল থেকেই প্রচলিত, খুবই সুস্বাদু একটা রান্না। এটা কমন না, একটু আনকমন রান্নাটা। রান্নাটা সাধারণত বড় মাছ দিয়ে, বড় মাছের মাথা দিয়ে আমরা এই রান্নাটা করি এবং অনেক টেস্টি একটা রান্না। রান্নাটা করার জন্য আমার তেল লাগবে, আর বড় মাছের মাথা তো অবশ্যই লাগবে। আমার প্রায় 6 কেজি, 6.5 কেজি ওজনের একটা কাতল মাছের মাথা আমি নিয়েছি, নিয়ে 4 টুকরা করে এখন আমি কড়াইতে প্রায় 4 চামচ পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে আমি মাথাটাকে ভেজে নিব। এই যে দেখুন, মাথাটা আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে প্রায় 4 পিস আছে, 4 পিস আমি মানে পুরা মাথাটাই আমি দিলাম আর কি। সবটা মাথা যেরকম কাতল মাছের মাথা সাধারণত অনেক বড় হয়, তো এই মাথাটা আমি পুরাটাই দিব। দিয়ে আমি হলুদ লবণ দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে ভাজবো। আপনারা দেখুন, আমি এই যে সুন্দরভাবে এটা এপিট ওপিট করে আমি ভেজে নিব। তো এইভাবে মানে রান্নাটা আমি করব। এই রান্নাটা অ্যাকচুয়ালি রান্নাটার নাম মুড়িঘন্ট। মুড়িঘন্ট আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু যে রান্নাটা আমি করব এটা একটু অনেক আগের। এখন এভাবে করে না, এখন অনেকে মুগ ডাল, মাসকলাইয়ের ডাল এগুলি দিয়ে করে। মাছের মাথা আনলে আলু দিয়ে কেউ ঘন্ট করে, কিন্তু আমি যেভাবে ঘন্টটা করব সেটা হইলো আরো 100-150 বছর আগের শাহী রান্না। এটা খালি খালি খাওয়া যায় আর কি রান্নাটা। তো এই যে দেখুন আপনারা, আমি মাছগুলি এভাবে তেলের মধ্যে ভালোভাবে ভাজবো। আপনারা এরকম ভালোভাবে ভেজে নেবেন এপিট ওপিট করে আর কি। তো মাছটা ভেজে আমি উঠিয়ে রাখলাম। আর এখন যে রান্নাটায় আমি যে পাত্রটা আমি রান্না করব সেই পাত্রটা আমি বসিয়ে দিলাম। আর ওই কড়াইয়ের যে তেলটা ছিল ওই তেলটা আমি দিয়ে দিলাম, ওইটা ফেলে দিলাম না, ওই তেলে হয়ে যাবে আমার রান্না। তো আমি কিছু এলাচি তেজপাতা দিয়ে দিলাম, যেহেতু শাহী রান্না একটু শাহী মশলা তো দিতে হয়, যদিও মাছে অনেক মশলা চলে না, তারপরে আমি একটু এলাচি তেজপাতা এগুলো দিলাম। আর দারুচিনি ইদানিং কেমন গন্ধ করে, এটা আমি দেই না, ওইটা ছাড়াই আমি রান্না করব। তো বেশ কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু অর্ধেক ভাজা হলে আপনারা আদা রসুন পেস্ট দিবেন। এখানে উপকরণ সবই লাগবে, হলুদ মরিচ ধনিয়া জিরা যা আছে পরিমাণ মতো আপনারা দিবেন। তো আমি দেখুন 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এই যে 1 চামচ হলুদ দিলাম, কারণ আমার মাছের মাথায় হলুদ ছিল, এই জন্য আমি 1 চামচ হলুদ দিলাম। 1 চামচ মরিচ দিলাম, জিরা গুঁড়া দিলাম, তারপরে ধনিয়া গুঁড়া দিব এখন, দিয়ে আর একটু হলুদ দিলাম, দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখন এটা ভালোভাবে কষাবো। কারণ মশলার যাতে স্মেলটা না থাকে, কাঁচা স্মেলটা, এই জন্য আপনারা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন আর কি। নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না তেলের উপরে উঠে। তো আস্তে আস্তে ভাবে কষালে, আর লবণটা তো আপনাদেরকে আমি সবসময় বলি যে লবণটা আপনারা কিন্তু 2-3 বারে দিবেন। আমি কিন্তু মাছের মাথায় একবার দিয়েছি, আপনারা খেয়াল করবেন। আর এই যে এখন আমি মূল রান্না তো আমি দিলাম, দিয়ে আমি এই যে তেলের উপরে দেখুন, যখনই তেলের উপরে উঠবে আপনারা মাছের মাথাটা দিয়ে দিবেন আর কি। দিয়ে এটা আবার একটু ভালো করে কষিয়ে নেবেন। তো আমি নেড়ে চেড়ে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এটা কষিয়ে নিব। কারণ যেহেতু মুড়ি ঘন্ট আমরা কি বলি, ঘন্ট সাধারণত আসলে ভেঙে চুরে যে রান্নাটা করা হয় ওইটাকে ঘন্ট বলা হয়। তা আমি এই রান্নাটা আপনাদের জন্য একটু রেখেছি, কিউরিসিটি রেখেছি। এটা অ্যাকচুয়ালি পোলাও চাউল দিয়ে করতেছি। 2 মুঠ পোলাও চাউল আমি ভিজিয়ে রেখেছিলাম আগে, আধা ঘন্টার মতন আপনারা ভিজিয়ে রাখবেন। তো এই রান্নাটা শাহী রান্না এই জন্যই, কারণ অনেক আগে, আজ থেকে 100 বছর আগে এই রান্নাটা পোলাও চাউল দিয়ে সাধারণত করা হইতো। আর এটা খালি খালি খেত আর কি, অনেকটা আমরা যেমন চিকেন বিরিয়ানি খাই, বিফ বিরিয়ানি খাই, অনেকটা এই টাইপেরই বলতে পারেন আর কি, কিন্তু এটা একটু ঝোল হয় আর কি। তো অল্প একটু আমি পানি দিয়ে দিলাম, কিছু টমেটো দিলাম। দিয়ে আমি, যদিও আগের দিন হয়তো টমেটো দিত না, কিন্তু এখন তো আমরা সব কিছুতে টমেটো খাই, এই জন্য আমি একটু টমেটো দিলাম স্বাদটা একটু বাড়ার জন্য। টমেটো দিলে একটু স্বাদ বাড়ে তরকারির, এই জিনিসটা তো আপনারা সবাই জানেন। তো এই যে দেখুন, আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। চালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। খুব বেশি পানি দেওয়া যাবে না, এটা মাখো মাখো হবে রান্নাটা।
আর গরম পানি অবশ্যই দিবেন। আমি সবসময় বলি আপনাদেরকে, যে কোনো রান্নায় আপনারা গরম পানি ইউজ করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন, রান্নাগুলি শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই যে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আমার কাছে মনে হয়েছে লবণ কম হলো। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন এটা ফুটাবো। মাঝখানে আমি 2-1 বার উঠিয়ে দেখবো, আপনারা উঠিয়ে দেখবেন যে চালটা ফুটলো কিনা বা নিচে লেগে গেল কিনা, একটু নাড়াচাড়া দিবেন। তো চাউলটা ফুটে উঠলে আপনারা একটু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। এটা কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন, ইচ্ছে করলে এমনিও খেতে পারবেন। এই যে আমি 1 মুঠ ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি রান্নাটা নামিয়ে ফেলবো আর কি, নামিয়ে সুন্দর একটা ডিশে পরিবেশন করব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। তো এইভাবে আপনারা আশা করি রান্না করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন। তো মাথাটা আমি নিলাম, সাধারণত ঘরে মাথা আমি খেয়ে থাকি, আমার বৌমাও খায়, আর কেউ খায় না, আমি আর আমার বৌমা আমরা দুইজনে মিলে মাথা খাই। এই যে আমার প্লেটে নিলাম, নিয়ে মাথাটা আমি সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখালাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাবো।